আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী এবং ভাই এবং বোনেরা, আ ৯ তারিখে হয়ে যাওয়া পরীক্ষা বাতিল হবে কিনা এ বিষয়ে আমরা গতকালকে একটু কথা বলেছিলাম। মানে সর্বশেষ যে আপডেটটা আপনাদেরকে জানিয়েছিলাম। আজকে এখন জানাবো যে গতকাল থেকে এ পর্যন্ত এই সকাল ৯টা অবধি পর্যন্ত কি ধরনের আপডেট আমাদের হাতে এসেছে। আমরা যেটা পেয়েছি যে গতকালকে আমাদের শিক্ষার্থী ভাই এবং বোনেরা যে ৫ জন একটা কমিটি আ অর্থাৎ পরীক্ষা অধিদপ্তরে ডিজির সাথে ডিজি স্যারের সাথে কথা বলার জন্য গিয়েছিলেন। তিনি উপস্থিত না থাকায় যে সহকারী যে ডিজি সাহেব ছিলেন তার সাথে কথা বলেছেন এবং এছাড়াও প্রশ্ন ফাঁস এর ব্যাপারে কথা বলেছিলেন। কিন্তু তারা একদম অস্বীকার করেছে যে প্রশ্ন ফাঁস হয়নি। অর্থাৎ ডিজি সাহেব অর্থাৎ সহকারী ডিজি তারা বলেছেন যে প্রশ্ন ফাঁস হয়নি। কিন্তু তারা এর সাথে আরো বলেছে যে এটা তাদের হাতে নাই। কেন হাতে নাই? কারণ আমাদের শিক্ষার্থী ভাইদের একটা দাবি ছিল যে পরীক্ষাটি বাতিল করা হোক। এর সাথে পরীক্ষা বাতিল করার জন্য যে পরীক্ষা অধিদপ্তরের যে লোকজন ছিল, তারা এটা মেনে নেয় নাই যে পরীক্ষা বাতিল হবে কিনা এই এখতিয়ারটা তাদের নাই। তো আজকের সকালের আপডেট হলো যে আমাদের ছাত্র ভাই এবং বোনেরা যে আপনারা আজকে কি প্রধান শিক্ষা উপদেষ্টার কাছে যাবেন নাকি হলো আপনার আজকে যে প্রধান উপদেষ্টার কাছে এ ব্যাপারে আপনাদের কোনো জোরালো আন্দোলন আছে কিনা বা শাহবাগ মোড়ে যে কোনো ধরনের মিটিং মিছিল এরকম কোনো কিছু হবে কিনা সেটা কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। যদি সবকিছু হয়, সবকিছু ঠিক থাকে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। তবে কর্তৃপক্ষ যেটা শুরু করেছে সেটা কিন্তু একদমই সঠিক কাজ করছে না। অনেক প্রমাণ থাকা সত্ত্বেও কিন্তু তারা এই কাজকে তারা আ কোনো মূল্যই দিচ্ছে না। এরপরে আজকের যে একটা তথ্য অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এবছর অর্থাৎ প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় যে প্রশ্ন ফাঁস, ডিভাইস পার্টি শনাক্ত, পরীক্ষার কেন্দ্র কিনে নেওয়া, এছাড়াও যে রাজনৈতিক প্রভাব ব্যবহার করা, কোটি টাকা ঘুষ বাণিজ্য। এছাড়াও এই পরীক্ষার সাথে শিক্ষকরা কিন্তু জড়িত ছিল। কারণ তারা পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদেরকে উত্তর বা সলিউশন দিয়ে এসেছে। এ সকল তথ্য আমরা কিন্তু বিভিন্ন মিডিয়ার মাধ্যমে হাতে পেয়েছি এবং আপনারাও সব বিষয়ে অবগত আছেন। এখন পরীক্ষাটি বাতিল হবে কিনা এটার সিদ্ধান্ত আসবে কিন্তু আজকে আসার সম্ভাবনাই বেশি, অথবা কালকেও আসতে পারে বলা যাচ্ছে না। তবে আজকে আসার সম্ভাবনাই বেশি। দেশের প্রায় 95% স্টুডেন্টই কি পরীক্ষা বাতিল চাচ্ছে। তারপরে বলছি যে অধিদপ্তরের যে কথাবার্তা সেটা শুনে কিন্তু আমাদের একদমই মনে হচ্ছে না যে পরীক্ষাটি বাতিল হতে পারে। তবে আমরা চাচ্ছি যারা একদম মেধাবী তাদের মূল্যায়ন করা হোক। এরপরে আরেকটা যে দৈনিক শিক্ষা অর্থাৎ দৈনিক শিক্ষা যে একটা পত্রিকা আছে, সেটা বিষয়ে একটা কথা হয়েছে যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রশ্ন ফাঁসের পরীক্ষা বাতিল করে বা আবার পরীক্ষা নেওয়া হোক এই জরিপে মানে পরীক্ষা বাতিলের পক্ষে ৭৯% ভোট দিয়েছে এবং পরীক্ষা যাতে আবার নেওয়া না হয় সেটার পক্ষে ১৯% ভোট দিয়েছে এবং ২% কিন্তু তারা নিরপেক্ষ থেকেছে। অর্থাৎ এটি জরিপ করেছে দৈনিক শিক্ষা একটি পত্রিকা। পরীক্ষা বিষয়ে আজ বা কাল ২-১ দিনের মধ্যে সিদ্ধান্ত আসতে পারে। তবে আজকে আসার সম্ভাবনাই বেশি। অর্থাৎ আজকে সিদ্ধান্ত আসার সম্ভাবনাই বেশি। যদি রেজাল্ট অর্থাৎ যদি তারা মেনে না নেয় যে প্রশ্ন ফাঁস হয়নি, যেহেতু তারা এ পর্যন্ত অস্বীকার করেছে যে প্রশ্ন ফাঁস হয়নি। এটা যদি তারা মেনে না নেয় তাহলে কিন্তু তারা ১-২ দিনের মধ্যে অর্থাৎ যে ১৮ তারিখের কথা বলা হয়েছে, এখানে কিন্তু তারা বলে দিতে পারে যে আমরা পরীক্ষার রেজাল্ট যখন তখন কিন্তু দিয়ে দিতে পারে। আপনাদের কথা কিন্তু মানবে না। এক্ষেত্রে যারা প্রকৃত মেধাবী তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আর এ সকল যে স্থানগুলো রয়েছে প্রাইমারি লেভেল হচ্ছে একদম প্রাথমিক স্তর। এখানে যদি ঘুষ দুর্নীতিবাজরা ঢুকে যায় তাহলে কিন্তু সেই শিক্ষার্থীরাও কিন্তু এটার সাথে পরিচিত হয়ে যাবে। আমাদের সবাইকে এ ব্যাপারে সোচ্চার হতে হবে। সবাইকে সর্বোচ্চ পর্যায়ে সচেতনতা অবলম্বন করে চলতে হবে। এই সোনার বাংলাদেশকে যে আমাদের কোনোভাবেই যেন ডিভাইস পার্টি এবং কোটি টাকার যে ডিল যারা করে, তারা কখনো যেন এটা ব্যবহার করতে না পারে বা সুযোগ যেন না পায়। এ বিষয় নিয়ে আপনারা সবাই সর্বোচ্চ সচেতনতা অবলম্বন করবেন যেন অন্যায়কারী, মেধাবীদের শত্রু এবং সাধারণ জনগণের যে রক্তচোষা মানুষ কখনো ন্যায়ের বিরুদ্ধে যেন দাঁড়াতে না পারে। দরকার হলে সারা দেশে সর্বোচ্চ আন্দোলনের ডাক দেন যেন এই পরীক্ষা বাতিল করতে বাধ্য হয়। সর্বশেষ আপডেটের কথা যেটা সংক্ষেপে বলি, আজকে
আজকে প্রধান উপদেষ্টা বা প্রধান শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলার কথা আছে এবং তাদের সাথে আজকে একটা শিক্ষার্থীদের জোরালো মিটিং হবে এবং সেটা কয়টায় হবে সেটা কিন্তু নির্দিষ্ট টাইম নেই। এছাড়াও শাহবাগ মোড়ে এবং যে মিরপুর ১ এ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে কিন্তু শিক্ষার্থীদের যে আন্দোলন এটা কিন্তু চলতে থাকবে এবং যারা ঢাকার ভিতরে আছেন আশা করি তারা আপনারা সবাই আজকে যোগদান করবেন। যদি পরীক্ষা বাতিল করতে চান, যদি এতই ইচ্ছা হয় তাহলে প্রমাণের ভিত্তিতে বলছি, যদি পরীক্ষা বাতিল করতে চান তাহলে আজকে আপনাদের বলা যায় শেষ সুযোগ। এরপরে কিন্তু আপনারা আর কোনো সুযোগ কাজে লাগাতে পারবেন না। এরপরে কাজে লাগাতে পারবেন না। সো আজকে এই পর্যন্তই আপডেট ছিল যে আপনারা আজকে যাবেন, আন্দোলন করবেন এবং তাদের সাথে বৈঠক করবেন এবং সর্বশেষ আপডেটটি আমাদেরকে জানাবেন। এই নিয়ে অনেকেই বিরূপ মন্তব্য করবেন যে পরীক্ষা বাতিল কেন হবে বা হবে না কেন? পরীক্ষা বাতিল হবে কেন হবে? এটা হলো যে প্রশ্ন ফাঁস হয়েছে। আ এত পরিমাণ একটা কেন্দ্রের সিকিউরিটি থাকা সত্ত্বেও কেন ডিভাইস পরীক্ষা হলে ইউজ করছে এবং এত কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও শিক্ষকরা পর্যন্ত কেন দুর্নীতির মধ্যে জড়িয়ে পড়বে সেটার উত্তর কিন্তু আমরা এখনো সরকারের নিকট থেকে পাইনি। যে শিক্ষকরা কেন এই দুর্নীতির মধ্যে জড়িয়ে পড়ছে? তাদের কি সরকার বেতন কম দেয় না কি করে? আমার মাথায় আসে না। এছাড়াও আমরা দেখেছি কিন্তু বড়, বড় শিক্ষা কর্মকর্তারাও কিন্তু এই বাণিজ্যের সাথে কিন্তু জড়িত হয়ে আছে। সো আমরা চাই যে পরীক্ষাটি বাতিল করে আবার পরীক্ষাটি নেওয়া হোক এবং যারা আসল মেধাবী, প্রকৃত মেধাবী তাদের যেন সঠিক মূল্যায়নটা আমাদের দেশে করতে পারি এবং আজকে এই পর্যন্ত আপডেট এবং এরপরে প্রতি ঘন্টায়, ঘন্টায় যে আপডেটটা আসবে আপনাদেরকে জানিয়ে দেব। অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। আমরা অবশ্যই আপডেট আসলে জানিয়ে দেব, আপনারা শুনতে পাবেন এবং পরীক্ষা এর পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে, প্রধান শিক্ষক পরীক্ষা এবং এনটিআরসি যে শিক্ষক নিবন্ধন ১৯তম রয়েছে, এছাড়াও বিসিএস পরীক্ষা রয়েছে ৩০শে জানুয়ারি। সর্বশেষ সবকিছুর জন্য আমরা যে ফ্রি মডেল টেস্ট এবং সাজেশনের একটি প্যাকেজ আয়োজন করতে চাচ্ছি, সবগুলোই ফ্রি। আপনারা এই চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন প্যাকেজ আকারে। সো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আজকের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল হচ্ছে কিনা আজকের সর্বশেষ আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এ পর্যন্ত আজকে এখন কথা বলে শেষ করছি। আশা করি ১২টা থেকে ৪টা নাগাদ এর মধ্যে আমরা আজকের পরীক্ষা বাতিল হতে পারে কিনা এটা সঠিকভাবে জেনে যাব বা নিশ্চিত হব এবং আপনাদেরকে জানিয়ে দেব। সবাইকে ধন্যবাদ।